এক। কথা কে বলে? দাঁড়িয়ে থাকলে থাক না ভাই, সবাইকে সবার সুযোগ দেন। জোর করে সবকিছু হয় না। থাক, দাঁড়িয়ে থেকে আমাকে দেখো, বহুত ছিল, সমস্যা নেই। আমি যেন আর কোনো আওয়াজ না পাই। এক, দুই। মাশাআল্লাহ, 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 খুব সুন্দর পরিবেশ হয়ে গেছে। লাস্ট তিন। আমাদের মাঠে কোনো টু শব্দ আমি আর পাচ্ছি না। আমি কোরআন থেকে তাফসীর পেশ করবার জন্য কোরআনুল কারীম থেকে 14 নম্বর পারা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমার সিরাজগঞ্জের বেলকুচিবাসী, এবার আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার পালা। বি অ্যাক্টিভ, বি পাওয়ারফুল, বি এনার্জেটিক। কথা বলবেন বীর বাহাদুরের মতো, জবাব যেন আমি আসতে না পাই। আয়াত নাম্বার তাফসীরের জন্য আমরা সিলেক্ট করেছি সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত। ওকে, এবার আপনাদের পালা। 89 নম্বর আয়াত বলেন তো সবাই, কত নম্বর? 80 ভাগ আসছে, 100 ভাগ সাউন্ড আসে নাই। আয়াত নাম্বার 89 বলেন সবাই। আয়াত নাম্বার কত? 90। I got a real sound. এই সাউন্ডটা আমার দরকার। আমি তেলাওয়াত করব এই মুহূর্তে, at this moment। তেলাওয়াত শেষ, তরজমা শেষ, কোরআন থেকে তাফসীর শুরু হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. Allah বলছেন, এমন একটা কিতাব আমি নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, গণভবনে যা দরকার, নগর ভবনে যা দরকার, একজন ইয়াং পিপল যারা যুবক তাদের জন্য যা দরকার, একজন নারীর জন্য যা দরকার, একজন মায়ের জন্য যা দরকার, বাবার জন্য যা দরকার, হাজবেন্ডের জন্য যা দরকার, ওয়াইফের জন্য যা দরকার, মানব জীবনের প্রয়োজনীয় এমন কোনো কথা নেই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই। Now this question to the people of বেলকুচি, সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, ইমানের প্রশ্ন। জবাবটা কিন্তু আসতে হলে চলবে না। আমার এই কোরআন, এটা আমার কলিজা, এটা আমার হৃদয়, এটা আমার ভালোবাসা, এটা আমার আদর্শের জায়গা। আচ্ছা, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? আগে বলেছিলাম সিরাজগঞ্জের সন্তান কাপুরুষ নয়, তিনি পুরুষের। সাউন্ডই তার প্রমাণ বহন করছে। আর একবার প্রশ্ন করি, কোরআনে যে সব আছে, এই ঈমান কি আমার আপনার আছে? আচ্ছা, সিরাজগঞ্জবাসী, বেলকুচিবাসী, আমি যদি কোরআনকে কোনো প্রশ্ন করি যে কোনো বিষয়ে, আর কোরআনকে আমি বলি ডু ইউ নো দ্যাট ও নট, তুমি কি জানো নাকি জানো না, কোরআন কি আমাকে নো বলবে না ইয়েস বলবে? তোমরা যুবক মানুষ, এত আসতে কইলে হয় রে বাবা। আচ্ছা, আর একবার, ওকে ওকে, লেটস ট্রাই अगेन। কোরআনকে যে কোনো প্রশ্ন করলে কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আমাদের ভালোবাসার মানুষ, আমাদের কলিজার টুকরা মানুষ। আমি দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে, পড়েন আমিন। আল্লামা সাইদির একটা ওয়াজ আমি সেদিন বসে বসে শুনছিলাম আমার বাসায়। ওয়াজের প্রতিটা কথা আমার কলিজায় জায়গা করে নিয়েছে, আমার অন্তরে জায়গা করে নিয়েছে। পুরো ওয়াজের 1.5 ঘন্টার একটা কথা আমি আজকের এই মাহফিলে কোট করতে চাই সিরাজগঞ্জবাসীর কাছে, জাস্ট একটা কথা।
আল্লামা সাঈদী তার ওয়াজে একটা মারাত্মক বাস্তব উদাহরণ দিয়েছেন। উনি বললেন যে এই ছেলাই, তোমাদের মানে ভালোবাসি বেশি তাই মাথায় চড়ে গেছে। বলেছি না যে কোনো কথা বলবো না, লেট মি বি ডিসেন্ট। আমি আদবের সাথে এসেছি, আদবের সঙ্গে যেতে চাই, ধমক দেওয়া আমার কাজ নয়। আমি যদি আর কাউকে না দেখি ডান বাম চোখ পড়তে আর মোবাইল টিপতে, খবরদার। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর দ্য ইয়াং পিপল ইন দিস প্রোগ্রাম। ভাই আমি ভালোবাসি আপনাদেরকে, ভালোবাসার আদবটা বোঝার ট্রাই করেন, ব্যাস, কোনো কথা হবে না। উনি বললেন যে আগামীকাল ফজরের নামাজের পরে সকাল 10টায় যদি আপনার বাসায় একটা চিঠি আসে ডিসি অফিস থেকে অথবা জজ কোর্ট থেকে, একটা চিঠি আসলো। এখন এই যে আপনার হাতে চিঠিটা আসলো, এই চিঠির ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। আমার যুবক ভাইয়েরা, বাংলা ভাষা না ইংরেজি ভাষা? ইংরেজি ভাষায় আসছে। এখন আপনি ইংরেজি ভাষার অর্থটা জানেন না, বিকজ ইউ আর বর্ন ইন বাংলাদেশ। আমি একজন বাংলাদেশি, ইংরেজি আহামরি আমি বুঝি না। এখন যেহেতু চিঠিটা ইংরেজিতে এসেছে, ডিসি অফিস থেকে এসেছে, জজ কোর্ট থেকে এসেছে, তারপরেই দেখবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে এই চিঠির লেখার অর্থ বোঝার জন্য। আরে কি লেখা আছে রে বাবা? এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এই চিঠিটা দিয়ে আমার সমস্ত সম্পত্তি নিলামে তুলে নেওয়া হবে এই চিঠি? এটার অর্থ বোঝার জন্য দৌড় দিবেন তার কাছে যে মানুষটা ইংরেজি ভাষার অর্থ বোঝে। কথা ভুল না ঠিক বললাম? তো আল্লামা সাঈদী বললেন যে একটা সামান্য জজ কোর্টের চিঠি, ডিসি অফিসের চিঠি, মানুষ যে রাগ হারায় ফেলে, কন্ট্রোল হারায় ফেলে, আপনারা জানেন না? সবাই গালি দিয়ে ফেলে। আমি দেখেছি আজহারি সাহেবকে বলতেছে চুপ করো, না হয় আমার মুখ দিয়ে কোন গালি বের হয়ে যাবে আমি আজহারি নিজেও বলতে পারবো না। আমি নিজে শুনেছি কথা। আমি গালি দেওয়ার জন্য আসি নাই তো, পায়ে ধরে বলছি, কোন ব্যক্তি ওই রাস্তা থেকে কিংবা লেফট সাইড থেকে আর একটা যদি আওয়াজ করে, আমি এই মাঠ থেকে নেমে গিয়ে তাকে ধরে এখানে নিয়ে আসবো। লাস্ট ওয়ার্নিং। তাকান তো এই যুবকদের দিকে, এরা চাইলে বাসায় বসে বসে টিকটক ভিডিও দেখতে পারতো, থাকে নাই, ছুটে এসেছে মাহফিলে। এদের একটা দায়িত্ব আছে, আমার একটা দায়িত্ব আছে। এরা চাতক পাখির মতো আমার দিকে তাকায় আছে যে আসিফ হুজুরকে আজীবন ফেসবুকে দেখেছি, আজকে দেখবো আসিফ হুজুর আসলে কি কথা বলে। ডোন্ট মেক এনি এক্সট্রা নয়েজ এগেন, লেফট সাইডে বলে দিলাম। আর রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, যদি কাউকে দেখো একটা আওয়াজ করে চিল্লাচ্ছে, ওকে ধরে আমার কাছে নিয়ে আসবে। এটা আমি লাস্ট বলে দিলাম। তাকবীর দেন, শয়তান পালিয়ে যাবেন। নারে তাকবীর। আল্লামা সাঈদী বললেন সামান্য একটা জজ কোর্টের চিঠি, একটা ডিসি অফিসের চিঠি পেয়ে অর্থ জানার জন্য আপনার ঘুমটা হারাম হয়ে গেল। কিন্তু অত বড় আকাশটার মালিক, এত বড় জমিনটার মালিক, আপনার রব, আমার রব, পুরো পৃথিবীর রব একটা চিঠি দিলেন, যে চিঠির নাম হলো আল কোরআন। বয়স আপনার 50 হয়ে গেল, আজ অব্দি সূরা ফাতিহার অর্থ জানার আগ্রহ আপনার মাঝে তৈরি হলো না। এখানে আমি যদি বলি আজকে রবিবারে ফজরের নামাজের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছো, দেখবেন হাত অনেক কম উঠবে। আচ্ছা ধরে নিলাম 20 জন যুবক মুরব্বী হাত তুলে বলো, ইয়েস উই হ্যাভ রিসাইটেড দ্য কোরআন আফটার সালাতুল ফজর। হুজুর আমরা আজকে ফজরের পরে 20 জন লোক এই আজগড়ার মাহফিলে আছি যারা তেলাওয়াত করেছি আল্লাহর এই কোরআনটাকে। আমি যদি সেকেন্ড প্রশ্ন ছুড়ে দেই, তেলাওয়াত করার সময় ডু ইউ নো দ্য মিনিং অফ ইট, আপনি কি অর্থটা বুঝে বুঝে পড়েছেন? দেখবেন 20টা থেকে হাত চলে আসবে 5টায়। আমি যদি বলি 5 জন তো বুঝে পড়েছেন, আমল করেছেন কয়জন?
হাত আরো নেমে আসবে। আমি যদি বলি আমল করেছেন 3 জন, বাট আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আগামীর দেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার জন্য আন্দোলন করেছেন কয়জন, দাওয়াত দিয়েছেন কয়জন, দেখবেন হাত আর হারি কিন্তু খুঁজে পাওয়া যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। বাস্তব কথা বললাম। আসুন আমরা কোরআন থেকে জানবো যে কোরআন তোমার মাঝে কি আসলেই সবকিছু আছে। দেখা যাক কোরআন আমাদেরকে কি আনসার করে। প্রথম প্রশ্ন, আচ্ছা কোরআন, তুমি তো এখন পৃথিবীতে বসবাস করছো, রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড। তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? জবাব কি কোরআনে আছে না নাই? 30 নাম্বার পারা সূরাতুল বুরুজের 21 and 22 নাম্বার ভার্স তথা 21 এবং 22 নাম্বার আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা হলো এমন একটা কিতাব যে কিতাবকে দুনিয়াতে পাঠাবার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। কোন সুবহানাল্লাহ। I got the answer. উত্তর তো পেয়ে গেলাম। তুমি ছিলে পৃথিবীতে আসার পূর্বে লাউহে মাহফুজে। ও কোরআন, এবার তুমি আমাকে জবাব দিয়ে বলো ওই লাউহে মাহফুজ থেকে তোমাকে দুনিয়াতে কে পাঠাইলেন? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাযিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আমার রব যিনি, আপনার রব যিনি। ও সিরাজগঞ্জের ভাইরা জবাব দিয়ে বলেন তো আমার আপনার রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। তার মানে কোরআন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, তার জবাব তো পেয়ে গেলাম। এবার তুমি আমাকে প্রশ্নের উত্তর দাও, तुम्हें जब नाजिल किया गया था तो किस पर नाजिल किया गया था? কাকে তোমার দেওয়া হলো, কার উপরে নাজিল করা হলো? জবাব দাও। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে যে বাণীকে আল্লাহ তাআলা তার প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। তাও তো সুবহানাল্লাহ আপনাদের বলছে। ও আচ্ছা, তুমি কি আমার নবীর উপর নাজিল হয়েছে? বলছে ইয়েস, আমি তোমার নবীর উপরে এসেছি। আচ্ছা কোরআন, তুমি যখন আমার নবীর উপর নাজিল হয়েছিলে ওই মাসটার নাম কি? জবাব দাও তো। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা হচ্ছে সেই কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা 12 মাসের সেরা মাস, সবচেয়ে পবিত্র মাস তথা রমজান মাসে নাজিল করেছেন। ও আচ্ছা, রমজান মাসে এসেছো, গট দ্য পয়েন্ট, গট দ্য আনসার, উত্তর পেয়ে গেছি। কিন্তু তুমি যখন এসেছিলে
এটা কি দিন ছিল না রাত ছিল? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি মহা পবিত্র রাতে, যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে এসেছো, মাশাআল্লাহ, amazingly appreciated। আমি তো শুনে খুশি হয়ে গেলাম কোরআন। আচ্ছা, তুমি যে রাতে এসেছো ওই রাতটার মর্যাদা ইসলামে কত বেশি? প্রশ্ন করলে জবাব কি কোরআনে আছে না নাই? এত আস্তে কইলে তো ওয়াজ হয় না, আছে না? হ্যাঁ বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত, কেউ যদি এক রাত জেগে ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তুমি এত পবিত্র রাতে নাজিল হয়েছো। আচ্ছা, আমি যদি কোনো যুবককে আজকের মাহফিলে দাঁড় করিয়ে জিজ্ঞেস করি যে তুমি এখানে কেন এসেছো, হোয়াট ইজ ইউর পারপাস, তোমার উদ্দেশ্য কি, আমার মনে হয় 95% যুবক বলবে, হুজুর আজীবন ফেসবুকে আপনার ওয়াজ দেখেছি, টিকটকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি বসে আপনার ওয়াজ দেখতে আসছি। এখন কোরআনকে যদি আমি সেম প্রশ্নটাই করি, কোরআন তুমি কেন আসলা, তোমার উদ্দেশ্য কি, জবাব কি কোরআনে আছে না নাই? 13 নম্বর পারা সূরাত ইব্রাহিমের একদম বিগিনিং তথা শুরুতেই আছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। I have sent this Quran on my prophet to the lead mankind out of darkness into the light. আমি কোরআনটা নাজিল করেছি একটাই উদ্দেশ্য, যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। To lead the mankind out of darkness into the light. এই কোরআন যে মানবে, যে অনুসরণ করবে, জীবনে মানবে, সব জায়গায় মানবে, আল্লাহ বলছেন আমি তাকে আমার জান্নাতি বান্দা হিসেবে নিজেই ঘোষণা দিয়ে দিলাম। তাও তো সুবহানাল্লাহ মাইছে। এবার একটা প্রশ্ন করব, যে প্রশ্নে অনেকের গা একটু জ্বলতে পারে। I know that very well because I have huge experience in this field. যেহেতু আমি প্রত্যেকদিন মাহফিল করি, কোন কথায় কার গায়ে জ্বলে এটা কিন্তু আসিফ হুজুর খুব ভালো করে জানে। এজন্য গায়ে যদি লেগেও যায়, ভুল করেও হলো আমাকে বাধা দিতে আসবেন না, নেতাগিরি সব ছুটে যাবে, একদিনে ছুটে যাবে। কিছু যুবক যারা আমাকে চেনো, তোমরা হয়তো বা দেখেছো আমার কোনো একটা মাহফিলে একজন নেতা আমাকে বাধা দিতে এসেছিল। কেউ কি সত্যি দেখেছেন আপনারা সবাই? ওই একই রাতে ওই নেতাকে মানুষ তার বাড়িতে মারতে গেছে, ইভেন স্টেজেও মারতো, আমি কোনো মতে আটকায় দিয়েছি। তার চেয়ারম্যান গিরি গেছে, তার নেতা গিরি গেছে, তার সম্মান গেছে, তার বউটাও যাবে যাবে ভাব এই পর্যায়ে চলে আসছে। অতএব আল কোরআনের হক কথা বলতে যারাই বাধা দিবে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সিরাজগঞ্জের যুবকরা তার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। Now this question is very important for you. আপনাকে উত্তর দেওয়ার সময় কিন্তু গলার জোর দিয়ে উত্তর দেওয়া লাগবে। প্রশ্ন করছি, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা চান নাকি চান না? আগামীতে জজ কোর্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা চান নাকি চান না? সুপ্রিম কোর্ট চলবে আল্লাহর কোরআন আইন দিয়ে, আপনারা চান নাকি চান না? আচ্ছা, এবার আমি যদি কোরআনকে বলি, কোরআন দেশ চলবে তোমাকে দিয়ে, পার্লামেন্ট চলবে তোমাকে দিয়ে, যদি তাই হয় আমার এই দেশের অবস্থা, what will be the benefit? লাভ কি হবে? জবাব দাও।
কোরআন তার জবাব দিয়ে বলছে কি শোনেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমাকে যদি তুমি পার্লামেন্টে নিয়ে যাও, আমি কোরআন তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম পুরো পৃথিবীটাই হবে সোনার পৃথিবী। রাতের বেলা মানুষ ঘুমায় যাবে, চুরির ভয় থাকবে না। রাত ৩টার সময় একজন মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, ধর্ষণের ভয় থাকবে না। একজন যুবকের বয়স হয়ে যাবে 18 বছর, ওই যুবকের বিয়ের কোনো চিন্তা থাকবে না। আমাকে মানো তো, মানতে হবে আমাকে। আচ্ছা একটা কথা বলি, বাংলাদেশে চাঁদাবাজি আছে না নাই? না, তোমরা এমনি আসতে কইলে আমি ওয়াজ করতে পারবো না। আছে না নাই? আচ্ছা কোরআন, আমি যদি বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করতে চাই, তোমার কাছে কোনো সলিউশন হবে? কোরআন কি নো বলবে নাকি ইয়েস? তাহলে দাও সলিউশন, দাও আমাকে। কি সলিউশন আছে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। কোরআন বলছে শোনো, give people back what they deserve in their lives। যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, যে যেই চেয়ারের যোগ্য তাকে সেই চেয়ারে বসিয়ে দাও। টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া বন্ধ করে দাও, দেখবা দেশে চাঁদাবাজি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথাটা আর একটু ভেঙে দেই। মনে করেন ডাক্তার করছেন নাকি আপনি? এই যে আমার এই চেয়ারটা, এটা একটা সরকারি চেয়ার, যেখান থেকে আমি ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি কন্ট্রোল করতে পারবো। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়ার জন্য যোগ্যতার চাইতে এইটা লাগে বেশি। যোগ্যতার চাইতে মামা, চাচা, খালুর হাত লাগে বেশি। এখন এই টাকার বিনিময়ে চাকরি পাচ্ছে কোন ছেলে? যে আজীবন মদ খাইছে, আজীবন হোটেলে মেয়েবাজি করে ঘুরিয়ে বেরিয়েছে যুবক ভাই। এখন এই লোক যদি টাকা দিয়ে ক্ষমতার চেয়ার পেয়ে যায়, চাঁদাবাজি কমবে না, চাঁদাবাজি আরো দ্বিগুণ বেড়ে যাবে। কোরআন বলছে সৎ লোককে, যোগ্য লোককে ক্ষমতার চেয়ারে বসায় দাও, ওই একাই পুরো বাংলাদেশে চাঁদাবাজদেরকে ঘুম হারাম করে রেখে দেবে। এক নাম্বার কথা। আচ্ছা কোরআন, আমি একটা কথা আমার লাইফ সম্পর্কে এখন বলতে চাই, যেটা এই আয়াতের সাথে রিলেটেড, কানেক্টেড। আমি অধমকে আল্লাহ তাআলা তার নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং বাইতুল্লাহ জিয়ারতের সুযোগও আমি পেয়েছি আমার এই ছোট্ট ক্ষুদ্র জীবনে। আমাদের বাংলাদেশের জন্য সৌদি আরব কোনো আদর্শ নয়, মডেল নয়। কারণ সৌদি আরবে এখন সিনেমা হল চালু হয়ে গেছে, সৌদি আরবে এখন মদের বার চালু হয়ে গিয়েছে। এটা এই দেশ আমাদের আদর্শের জায়গা কখনো হতে পারে না। কিন্তু গেট দ্য পয়েন্ট, মূল কথা বুঝবেন। মদিনাতে, সৌদি আরবিয়াতে আল্লাহর কোরআনের কিছু আইন পাশ করা আছে। যেমন একটা আইন আছে, কেউ যদি চুরি করে cut down their hands, হাত কেটে ফেলো, এটা কোরআনের আইন। আমি যখন প্রথমবারের জন্য মদিনায় গেলাম উমরাহ এর উদ্দেশ্যে, আমার এখনো মনে আছে ফ্লাইট যখন মদিনাতে ল্যান্ড করলো রাত বাজে 1 থেকে ম্যাক্সিমাম 2টা। সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, আমার মনের আবেগের কথা। নবীর দেশে যখন আমার ফ্লাইটটা ল্যান্ড করছিল, আমার মনে হচ্ছিল আমার গায়ে জান্নাতের বাতাস লাগা শুরু হয়ে গেছে। আমার নবী আছে তো এই শহরে, আমার নবী তো এই শহরে শুয়ে আছে। রাত যখন 2টা বাজে হোটেলে আমরা ইন করলাম, চেক ইন করলাম। আমাদেরকে বলা হলো যে খবরদার আপনারা কখনো ভুলেও আপনাদের যে লিডার আছে, নেতা আছে, তার পারমিশন ছাড়া, তাকে ছাড়া এই হোটেল থেকে বাহিরে বের হবেন না। কিন্তু নবীজির শহরে এসেছি, নবীকে এক নজর দেখে সালাম দিয়ে আসবো তার রওজার সামনে গিয়ে, আমার মন মানছে না। যখন সবাই তাদের রুমে ঢুকে গেছে, রাত বাজে 2:30, আমি নিজেই একাই বের হয়ে গেছি হোটেল থেকে। এটা ওই সময়ে নিয়মের বাহিরে, টোটালি আউট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। তা আমি ভাবলাম যে যেহেতু আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি,
আমি বাংলাও পারি, আরবিও পারি, ইংরেজিও পারি, উর্দুও পারি, ফার্সিও একটু একটু পারি, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা আমি করেছি। তো আমি জিজ্ঞেস করতে 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 সোজা গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়ায় গেলাম। আমার মনে হলো আমার জীবনের সব কষ্ট এক নিমিষে জীবন থেকে হারাই গেছে। আমি একটা দোয়া করে দিই সবাইকে নিয়ে, আপনাদের সবার কি নবীজির রওজা দেখতে মনে চায় না? একবার কি নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করতে মনে চায় না সবার? আল্লাহ, তুমি আমার সমস্ত যুবককে, মুরব্বীকে, মা বোনকে নবীর রওজার সামনে একবার হলেও সালাম দেওয়ার তৌফিক দিও, পড়না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা গান গান না সবাই মিলে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই কয়েকটা গায়ে, বাদ বাকি কারো গাইতে মনে চায় না? চান না? একটা 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 গান, একটা একটা লাইন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা বলে? আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক না বলে? আশায় আছে সম্ভব হলো নাই, আশায় আছে সম্ভব হলো নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। গান না সবাই মিলে একটা লাইন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি সবাইকে মদিনার যাওয়ার জন্য কবুল করো, পড়েন সবাই আমিন। রাত প্রায় তখন 3টা বেজে, 3:30 বেজে গিয়েছে। আমার চোখে প্রচন্ড ঘুম লাগা শুরু হয়ে গেছে। বাচ্চারাই থামেন, স্টপ। বাচ্চা গেলে যাবে, নট এ বিগ ডিল, বাট তোমরা এরকম লাফালাফি করছো কেন? চুপচাপ বসে থাকো। আমি ভাবলাম আমি আজকে হোটেলে ঘুমাবো না, আমি সোজা নবীজির রওজার সামনে ঘুমিয়ে যাব, এটা আমার নিয়ত হলো। আমি আমার পকেটে পাসপোর্ট ছিল, প্রায় 2 থেকে 3টা ফোন ছিল, এবং সৌদি আরবের রিয়াল অনুযায়ী কয়েকশো রিয়াল আমার পকেটে ছিল। তো আমি সব কিছুকে আমার বুকের সামনে রেখে ঘুমিয়ে গেলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমিয়েছি। যখন আজান দিয়েছে ফজরের, তখন আমার ঘুম ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে দেখছি যেভাবে যা রেখে ঘুমিয়েছিলাম সব কিছু সেভাবেই আমার বুকের সামনে রাখা আছে। আর বাংলাদেশের সিরাজগঞ্জের কোন রেলওয়ে স্টেশনে আপনি যদি ব্যাগ রেখে ঘুমান, ব্যাগ থাকা তো দূরের কথা, ঘুম থেকে উঠে দেখবেন আপনার আন্ডার প্যান্টও খুঁজে পাওয়া যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশ। আচ্ছা, তোমরা একটা কথা আমারে কও তো, যুবকদের বিয়েটা সহজ হোক আমরা সবাই চাই নাকি চাই না? কি ব্যাপার, গায়ের জোর বেড়ে গেল কেন সবার? আচ্ছা, আর একবার, বিয়েটা সহজ হোক আমরা চাই কি চাই না? পার্লামেন্টে আইন পাশ করা আছে যে 18 বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে করে এটাকে বাল্য বিবাহ হিসেবে ধরা হবে, এবং সেই মেয়ের জামাইকে জেলখানায় ভরে দেওয়া হবে। এটা পার্লামেন্টে এবং আইনে পাশ করা আছে। এখন আমার প্রশ্ন বেলকুচির মুরব্বী এবং যুবক সবার কাছে, 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় তার বিচারটা কি হবে, এটা আমি জানতে চাই। 18 বছর আগে যদি বিয়ে করা না
সঙ্গে বাদাম খায় আর প্রেম করে, তার বিচারটা কি হবে এটা আসিফ হুজুর যুবকরা জানতে চায়। 18 বছরের আগে বিয়ে করলে অন্যায় হয়ে যায় হালাল হবে, কিন্তু প্রেম করলে অন্যায় হয় না, টিকটকে নাচলে অন্যায় হয় না। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। সিরাজগঞ্জের ভাইরা, পার্লামেন্টে কোরআন নিয়ে যান, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে, তাই না বলে যুবক ভাইরা? তখন আইন পাস হবে, বয়স টয়স মানি না, আমি বালেগ হয়েছি মানে আমার ঘরে আমার বউ চাই। আর একজন মেয়ে বলবে 17 বছর 18 বছর আইন মানার টাইম নাই, আমার যদি বিয়ের বয়স 13 বছরই হয়ে যায় আমাকে বিয়ে দেওয়া লাগবে, এটাই আমার দাবি যুবক ভাই। এখন তোমরা আমার দিকে একবার তাকাও তো, আমি যে আমার মুখে, আচ্ছা মাইকটা ফর লিটল বিট, একদম অল্প সময়ের জন্য হটাচ্ছি, আমি যে দাড়িটা আমার মুখে রেখেছি, যতটুকু দেখা যায় যতটুকু দেখা যায়, এই দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগতেছে? দুই একজন মুরব্বী আছেন, তারাও জবাব দিবেন, যুবকরা তো বলবে আমাকে দাড়ি থেকে অসুন্দর লাগতেছে, খ্যাত লাগতেছে। অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আব্বা বলছে মা তুমি কি দাড়িওয়ালা দিনদার বিয়ে করবো, বুঝছো? অথচ আজকালকার মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না হলেও কি হবে, গাঞ্জাখোর আবার ঠিকই পছন্দ। এবং আমি আমার ওয়াজে সিরাজগঞ্জেই বলেছিলাম, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড। আর যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে দাড়িওয়ালা পছন্দ সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবং আমি কি বলবো, দুঃখের কথা, আজকালকার বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লে তেমন দিনদার নারী হওয়া যায় না। সিরাজগঞ্জের শহরে যতগুলো মেয়ে প্রেম করে তার 80% মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। এমন ভাবে বোরকা পরে देखले मन हो यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। থামো একটু থামো, যদি কোনো মেয়েকে তোমরা দেখো বোরকা পরে প্রেম করছে, ওকে বলে দিবা তোমার বোরকার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আর কি বলবো, দুঃখের কথা, পার্লামেন্টে বিয়ের আইন সহজ করলেই তো হবে না। আজকালকার অনেক মেয়েরা আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো সিরাজগঞ্জে অন্তত পক্ষে নাই। অতএব বিয়ের আইন সহজ করতে চাইলে পার্লামেন্টে কোরআন নেওয়া দরকারটা আছে না? লাস্ট একটা কথা বলতে চাই, একজন যুবককে আমি এই মুহূর্তে দাঁড় করাবো, সবাই চাতক পাখির মতো চুপচাপ চেয়ে থাকবেন, ভয় নাই, যাকে দাঁড় করাবো তার বিয়েটা কনফার্ম হয়ে যাবে। পেছনে হুজুর তুমি দাও, তুমি দাও, দাও, তুমি দাও, মাশাআল্লাহ, এই ভয় নাই, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি মুরব্বী যুবক সবার কাছে, আল্লাহর এই কোরআন ছাড়া কি ইনসাফের বিচার করা সম্ভব হতে পারে? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people you have to judge with justice। যখন তোমরা বিচার করবা ইনসাফের বিচার করবা। আসুন এই আয়াতকে আমরা তাফসীর করবার ট্রাই করি। আচ্ছা, আমি যাকে দাঁড় করিয়েছি যদিও সে হুজুর, তাকে এক্সাম্পল হিসেবে আমি আজকে বানাতে চাই এই বেলকুচির আজগড়ার পাতি নেতা। সে পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন সবাই আপনারা? টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, দাপট দেখায় বেশি, পাতি নেতা।
তা আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, পাতি নেতার গায়ে আগুন লেগে গেছে। কারণ পাতি নেতা জানে পার্লামেন্টে কোরআন গেলে আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন আমি যে গাড়িতে উঠে ওই দিক দিয়ে যাব, আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় গেছে, কে হুজুর? কে? আপনি ওয়াজ করতে এসেছেন, ওয়াজ করবেন কবরের ওয়াজ, ওয়াজ করবেন হাসরের ময়দানের ওয়াজ, আপনি বলছেন হুজুর কোরআন দিয়ে দেশ চলবে? এটা আমি মানতে পারবো না হুজুর। আজকে আপনার 10 দিন কি আমার একদিন, আপনি এই মাঠ ছাড়তে পারবেন না, আমার চামচারা সব আসতেছে এই মাঠে। আমি বললাম বেটা তোর সাহস তো কম না, তুই হতে পারিস এই এলাকার পাতি নেতা, কিন্তু যুবকরা আসিফ হুজুরকে তোর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। ধরছি আমি তার কলার, ওর কলার ধরছি, ধরে নাকের উপরে একটা ঘুষি দিয়েছে। এখন ঘুষিটা খেয়ে ওর নাক ফেটে গেছে, রাগ কন্ট্রোল হারায় ফেলে আমাকে ওর নাকের উপরে দিয়েছে একটা ঘুষি, আমার নাক ফেটে গেছে। এখন আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, এখনই রামদাটা বের করেন, আজকে ওকে আমি দেখে নিব। রামদা বের করছে, আরে বাবা রামদা নাই, মজা করে বললাম। তো রামদা বের করার পরে আমি আমার পাতি নেতার পায়ের উপরে পাটা তুলতেছি, বেয়াদবি নিবেন না, এই হাঁটু বরাবর একটা কোপ দিয়েছি। এবার কিন্তু আর হাসির মুডে আমি নেই, বোঝাবার স্বার্থে সিরিয়াস হয়ে যান। হাঁটুতে কোপ দিয়েছি, একটা কোপ দেওয়ার পরে ওর পাটা উঁচু থেকে কেটে নিচে পড়ে গেছে। এখন আমার যে এলাকার ভাইরা আছেন, আমার সালাম সাহেবের ভাই বসে আছেন, আমার গিয়াস ভাই বসে আছেন, সবাই মিলে আমাকে ধরেছে, পুলিশকে কল দিয়েছে, বলছে আসিফ হুজুর অমুকের ডান পা কেটে দিয়েছে, আপনারা ওনাকে গ্রেফতার করতে আসেন। গ্রেফতার হওয়ার মতো অন্যায় আমি করে ফেলেছি। এখন আমাকে গ্রেফতার করে সিরাজগঞ্জের জেলখানায় ভরে দেওয়া হলো। এখন সিরাজগঞ্জের ভাইরা খুবই সেন্সিটিভ পয়েন্টে তাফসীর করছি, বুঝতে হবে। এখন আমাকে জজ সাহেব 1 মাস পরে বিচার করলেন মানুষের বানানো আইন দিয়ে, যে আসিফ হুজুর যেহেতু ডান পা কেটে ফেলেছে, ওনারা বিচার করা হলো 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। সবাই মিলে বলেন তো 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? জবাবটা বাম পাশ থেকে জোরে পাই না, বলেন সবাই কয় লাখ? 3 লাখ টাকা। আচ্ছা, একটা পা কাটার বিনিময়ে বিচার করা হলো 5 বছরের জেল আর 3 লাখ টাকা। এই যে বিচারটা আপনারা করলেন, এই বিচারটা কি ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য আপনাদের আজগড়া বাজার থেকে কিংবা বেলকুচি বাজার থেকে একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে আমার প্রিয় ভাইয়ের ডান পাটা যে কেটেছি এইটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এবার সিরাজগঞ্জবাসীর উত্তর দেওয়ার পালা। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 3 লাখ টাকা রাখা। ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, জবাব দিয়ে উত্তর দিবেন, একদম উঁচু গলায় উত্তর দিবেন। আমি যদি দুইটাকে দুই দিকে রেখে টান দেই, কিয়ামত পর্যন্ত কি দুইটা পাল্লা সমান সমান হতে পারে? আমি যদি 3 লাখের জায়গায় 5 লাখ দেই, তাও কি সমান সমান হবে? হবে না। যদি সমান সমান করতে চান, আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করতে হবে। এই কোরআন তোমার ভিতরে কি সেই আইনটাও আছে? কোরআন কি নো বলবে না ইয়েস? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কোরআন বলছে যে তোমার চোখ তুলবে তুমি তার চোখ তুলে নাও, যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে দাও। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে আসিফ হুজুরের হাঁটু বরাবর একটা কোপ মেরে ওনার ডান পাটা কেটে ফেলেন। দাড়িপাল্লা নিয়ে আসেন,
দাড়িপাল্লার ডান দিকে আমার কলিজার টুকরা হুজুর ভাইয়ের ডান পাটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রাখেন, টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালত, এই কোরআন দিয়ে যে বিচার করবে সে ইনসাফ কায়েম করতে পারবে। কোরআন মাইনাস হয়ে যাবে, ইনসাফটাও মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা বলো? এবার সবাই মিলে দুই হাত তোলেন। এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। কেউ যেন হাত তোলার থেকে মাহরুম না হয়ে যায়। আমার ওয়াদা ছিল, কেউ উঠে ওখানে, তোর জীবনও বিয়ে হবে না। আমার সাথে ওয়াদা দুইটা করতে হবে, তবে তার আগে আমরা আল্লাহর সাথে দুইটা ওয়াদা করব। সবাই মিলে একটা কাশি দেন। কাশির আওয়াজটা ডান দিক থেকে কানে আসে না। আচ্ছা, লেটস ট্রাই अगेन। আমি যা যা বলতে বলবো সবাই তাই তাই আল্লাহকে বলবেন। বলেন আল্লাহ। একটু আস্তে হয়ে গেল আল্লাহর নামটা, আরেকবার বলেন আল্লাহ। সিরাজগঞ্জের সাউন্ডে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান করে বলেন সবাই মিলে আমিন। এবার 2 নাম্বার ওয়াদা আল্লাহর সাথে বলেন আল্লাহ। এই হাতটা ব্যথা হয়ে যাবে, হাতটা এমনি রাখেন, এমনি রাখলে ব্যথা হবে না। আরে আপনার ব্যথা লাগলে তো আমারও লাগবে। এই ভালোবাসি যুবক ভাইদেরকে বলো। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার হাতটা ঝাঁকানোর জন্য উঁচু করেন সবাই মিলে, বলেন সবাই না। ওই স্টেজে হাত লড়ে না, এই তো সবাই মিলে না। একটু সবাই মিলে বলবেন না ইনশাআল্লাহ। এবার হাতটা নামায় আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আমরা সিরাজগঞ্জের বেলকুচির সন্তান, আজগড়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার একটু মাথাটা ঝাঁকিয়ে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আমাকে গিয়াস ভাই বলছে আরেকটু বাড়ান। আমার কথা হচ্ছে টাইম ছিল 9টা পর্যন্ত, অলরেডি বাজে 9টা 10। কিন্তু ওয়াদা কেন করাইছি আমি বলে দেই। আমি যখন মাহফিল থেকে নেমে যাই, বেশিরভাগ মাহফিলের যুবকরা এমন ভাবে আমাকে ধাক্কা দেয় এই সেলফির জন্য। সিরাজগঞ্জের মাহফিলে ধাক্কা খেয়ে মাটিতে শুয়ে গেছি, শুয়ে থেকে সেলফি তুলতেছে। লাস্টে কমিটির লোকেরা লাঠি নিয়ে পিটাতে বাধ্য হয়েছে, একদম বাধ্য হয়ে লাঠি হাতে নিয়েছে। কিন্তু আজকের যুবকরা যে পরিবেশে বসে আছে, আমার তো মনে হয় 1 ঘন্টা 10 মিনিট কেন ফজর পর্যন্ত ওয়াজ হলেও কেউ উঠে চলে বসে আমার যুবক ভাই। এবং আজকের যুবকরা প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলে গিয়েছিলেন, যারা ক্ষমতায় যাওয়ার পরে মনে করো আমার ক্ষমতার চাকা কখনো ঘুরবে না, মাথায় রাখবা গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। অতএব যাদের ক্ষমতার চাকা উপরে আছে বলে আজকে আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, জুলুম করছো, মাথায় রাখবা সময় আসবে এমন ইন্দুরের গর্ত তোমারা পড়াবার জন্য তোমরা কোথাও। আমি আবার কবে আসবো তা আমি জানি না, তবে আজকে বলে দিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না, আগামীর বাংলাদেশে ধর্ষকদের ঠাঁই হবে না, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের
হয় দেওয়া যাবে, সমাবেশে দেওয়া যাবে। নতুন স্লোগান আমি শিখাই দিচ্ছি, আমি বলবো দিল্লি না ঢাকা, তোমরা বলবা ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, তোমরা বলবা আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, তোমরা বলবা সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, তোমরা বলবা জনতা জনতা। আমি বলবো ইনকিলাব ইনকিলাব, তোমরা বলবা জিন্দাবাদ জিন্দাবাদ। আমি বলবো আমার ভাই কবরে, তোমরা বলবা খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, তোমরা বলবা আমার ভাই কবরে। আমি বলবো আমরা সবাই হাদি হব, তোমরা বলবা গুলির মুখে কথা কব। আমি বলবো গুলির মুখে কথা কব, তোমরা বলবা আমরা সবাই নারে তাকবীর বলবো, তোমরা বলবা আল্লাহু আকবার। আর কয়েকটা স্লোগান এরপরে আমি দিব, ওইটা বলার দরকার নাই, যুবকরা এমনিতেই পারবে। দেখা যাক যুবকরা সবাই মিলে একটা কাশি দেন। 1 থেকে 3 গুনছি, গলাটা একদম স্থির করে ফেলেন। 1 2 3 নারে তাকবীর আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আরে জোরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামি না আজাদি, আজাদি আজাদি। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। ক্ষমতা না জনতা, জনতা জনতা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে। আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আর স্লোগানে প্রমাণ হয়ে গিয়েছে, সিরাজগঞ্জের সাওয়াল পাওয়াল যারা বসে আছে, একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সাথে। আল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।